ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। যাদের ভালো লাগবে প্লিজ শেয়ার করে দিবেন। সকালবেলা গোসল সেরে ওয়াশরুম থেকে বের হতেই দেখি আরাফ বিছানার কোণায় মুখ ভার করে বসে আছে। আমি মাথা থেকে টাওয়ালের পেস্ট খুলতে খুলতে বললাম, কি হয়েছে তোমার, মুখ বার কেন? আরাফ কেমন অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো। হঠাৎ আমার হাত ধরে বলল, আমাকে তুমি মাফ করে দাও, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আরাফের মুখে এমন কথা শুনে আমি একটু অপ্রস্তুত হয়ে পড়লাম। তবুও নিজেকে সামলে বললাম, সকাল সকাল জোকস করছো না তো আমার সাথে? যাও ফ্রেশ হয়ে আসো তো, আমি নাস্তা রেডি করি। আমার কথা আরাফ তেমন পাত্তা দিল না। আমার হাত দুটো আরও শক্ত করে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আমার কথাটা একটু শোনো, আমি জোকস করছি না। তোমার সাথে আমি সত্যি আর থাকতে পারছি না, তোমাকে নিয়ে থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও শুভ্রা, প্লিজ। কথাগুলো শুনে আরাফ ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। আমি নিজের কান থেকে বিশ্বাস করতে পারছি না। আরাফ এসব কি বলে গেল? এটাও ভাবতে পারছি না সে কেন এমন করছে আমার সাথে। আরাফ আমার স্বামী, পরিবারের অমতে পালিয়ে গিয়ে 7 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলাম। এই 7টা বছর অনেক ঝড় তুফান উপেক্ষা করে সবেমাত্র সুখের মুখ দেখতে বসেছিলাম। ঠিক তখনই যেন আরও বড় ঝড় চলে এলো আমার জীবনে। আরাফ কেন এমন করছে আমার জানা নেই। রান্নাঘরে যাব, হাত পায়ে শক্তি পাচ্ছি না। আমি বিছানায় বসে থাকা অবস্থাতেই আরাফ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। প্যান্ট শার্ট পরে রেডি হয়ে 1000 টাকার একটা নোট আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও তোমার গাড়ি ভাড়া, প্লিজ আজ চলে যাও আমার বাড়ি থেকে। কথাটা বলে কপালে একটা চুমু খেলো আর বলল, আমাকে তুমি মাফ করে দিও। রুম থেকে চলে গেল অফিসের উদ্দেশ্যে। যাওয়ার সময় খেয়াল করলাম তার চোখে পানি, হাতের তালু পানিটুকু মুছতে মুছতে বাসা থেকে চলে গেল। আমি অসহায় হয়ে পড়েছি। এতটা বছর একসাথে সংসার করার পর আজ এসব শুনতে হবে তা কখনো ভাবিনি। আমি কি করব ভেবে পাচ্ছি না। বুক ফেটে কান্না আসছে। এই কষ্ট আমি কাকে দেখাবো তাও জানি না। চারপাশটা শূন্য শূন্য লাগছে। সারাদিন কান্না করে করে চলে গেল। খাওয়া ঘুম সব কিছু যেন চোখের পলকেই উধাও হয়ে গেল। তবু রাতের জন্য হালকা পাতলা কিছু রান্না করে খাবার নিয়ে আরাফের জন্য অপেক্ষা করতে লাগলাম। রাত প্রায় 11টা। আরাফে বাড়ি ফিরল। সচরাচর সে 9টায় বাড়ি ফিরে। আজ দেরি করে বাড়ি ফেরায় জিজ্ঞেস করলাম, আজ দেরি হলো যে, তোমার কি হয়েছে? আমার কথা শুনে আরাফ কেন জানি রেগে গেল। রেগে গিয়ে বলল, তোকে সকালে এত রিকোয়েস্ট করে বললাম বাড়ি থেকে চলে যেতে, তুই গেলি না কেন? তার এই কথার কি উত্তর দিব আমার জানা নেই। আমি আবারও কাঁদতে লাগলাম, অথচ সেদিকে তার কোনো খেয়ালই নেই। আমি একটু রাগ করলে যে মানুষ আমাকে হাসানোর জন্য পাগল হয়ে যেত, সে মানুষ আমার এত কান্না দেখেও চুপ করে শুয়ে পড়ল। রাতের খাবারও খেলো না। না খেয়ে তার জন্য অপেক্ষা করছিলাম, সেদিকেও সে কঠিন একজন মানুষ। তখন হঠাৎ করেই মন বলে উঠল, এই মানুষটা তো আর আমার নেই। দুদিন হয়ে গেল আরাফ বাড়িতে যাওয়া খাওয়া দাওয়া করে না। সকাল 6টায় বেরিয়ে যায়, রাত 11টায় ফিরে আসে। এসেই ঘুমিয়ে পড়ে। মাঝে মাঝে আমার গায়েও হাত তোলে, বকাঝকা করে। আমি কেন যাচ্ছি না এ বাড়ি থেকে। আমি শুধু কান্না করি, কেন কথা বলতে পারি না। পরদিন দুপুরবেলা আরাফ বাসায় আসলো। এসেই বলল আমাকে বেরিয়ে যেতে। আমি 1 প্লেট ভাত নিয়ে তার সামনে বসলাম। বললাম, আমি আজ এই চলে যাব, তুমি এই ভাতটুকু খাও প্লিজ। কদিন যাবৎ খাওয়া দাওয়া তো করো না। আমার কথা শুনে আরাফ বলল, তুই এ বাড়িতে থাকলে আমি এক ফোঁটা পানিও খাবো না, তুই চলে যা, পরে খাবো। তার এই কথা শোনার পর আমি কি বলবো ভেবে পাচ্ছি না। হঠাৎ করেই আমার সাজানো সংসার এভাবে ভেঙে যাচ্ছে, অথচ আমি কিছুই বুঝতে পারছি না। আরাফের মুখটা না খেয়ে না খেয়ে কেমন জানি মলিন হয়ে গেছে। এসব আর নিজের চোখে দেখতে পারছি না। শেষে বাধ্য হয়ে কান্না করতে করতে বললাম, আচ্ছা আমি চলেই যাব, শেষবারের মতো আমার হাতে খাবারটুকু খাও প্লিজ। আরাফ তবুও রাজি হয় না। শেষ উপায় না পেয়ে তার পা ধরে কান্না করতে লাগলাম। অনেক কান্নাকাটি করার পর সে রাজি হলো। আমি ভাতের প্লেটটা হাতে নিয়ে 3 লঙ্কা খাবার খাইয়ে দিলাম। তখনও আমি ভাবিনি এটাই তার সাথে আমার শেষ খাওয়া। পরদিন সকালবেলা হঠাৎ মেসেঞ্জারে মেসেজ আসার শব্দ পেলাম।
মেসেজটা ওপেন করতেই দেখি আমার স্বামী আরাফের অপরিচিত একটা মেয়ের সাথে অন্তরঙ্গ ছবি। তখন বুঝতে পারলাম সুহেল আর আমার নেই, অন্য কারো নেশায় জমে গেছে। নিজের প্রতি কেমন ঘৃণা হতে লাগলো। যে হাতে সে আমাকে ছুঁয়ে থাকে সে হাতেই আবার অন্য নারীকে স্পর্শ করে। আর এক মুহূর্তেই দেরি করলাম না, আরাফকে না জানিয়েই চলে এলাম তার থেকে আমার বাবার বাড়ি। এরপর থেকে কোনোদিন আর আরাফের সাথে আমার কন্ট্যাক্ট হয়নি। আরাফও চেষ্টা করেনি। তার বন্ধুদের কাছে শুনেছিলাম আমি চলে আসার দুদিন পরই আরাফ নতুন বউ নিয়ে বাড়িতে ঢুকেছে। সেখানে আমার আর কোনো জায়গা রইল না। তারপরও কেটে গেল 2 বছর। পড়াশোনা শেষ করে আমি এখন ছোটোখাটো একটা জব করি। নতুন করে সংসার বাঁধার আর সাহস হয়নি। বিছানায় বসে বসে ফেসবুক চালাচ্ছি। হঠাৎ একজনের ছবি দেখে চোখ আটকে গেল। একটু ভালো করে খেয়াল করে দেখলাম এ আর কেউ নয়, যার সাথে আমার জীবনের সেরা সময়গুলো কাটিয়েছিলাম। আমার স্বামী আরাফ অসহায়ের মতো হুইল চেয়ারে বসে সাহায্য প্রার্থনা করছে। দেখেই বোঝা যাচ্ছে হাত পা নাড়াতে পারছে না, প্যারালাইজড হয়ে গেছে, মুখে কথা বলতে পারে না, বাঁকা হয়ে আছে। কেউ একজন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়ে পোস্ট করেছে। কিছুক্ষণ পর একটু খবর নিয়ে জানতে পারে নতুন বিয়ের 1 বছর পরই আরাফ তার শারীরিক শক্তি বাকশক্তি হারিয়ে অকজ্য হয়ে গেছে। তার নতুন স্ত্রী তাকে ফেলে অন্য কাউকে বিয়ে করে তার বাড়িতেই সংসার করছে, আর সে প্যারালাইজড হয়ে রাস্তায় রাস্তায় খেয়ে না খেয়ে দিন পার করছে। আরাফের এই অবস্থা দেখে আমার কষ্ট হওয়ার কথা থাকলেও আমি মোটেও কষ্ট পাচ্ছি না, বরং মন আমার বিজয় উল্লাসে মেতে উঠল যেন। এতদিন বুকে জ্বলতে থাকা দাউ দাউ করা আগুন যেন নিমেষেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই মনে হলো এ পৃথিবী কেউ কাউকে ঠকিয়ে আজ পর্যন্ত সুখী হতে পারেনি। যে ঠকায় সেও ঠকে, দুদিন আগে আর পরে। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। আরাফের মতো যারা চিন্তা করেন তাদেরকেও সঠিক বুঝ দান করেন। আল্লাহ সাময়িকভাবে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একদিন না একদিন মানুষ তার পাপের শাস্তি ভোগ করবেই। ভিডিওটি যাদের ভালো লাগবে প্লিজ শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।